আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, তুমি বলো রে আমার নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর কারো চেহারা আছে কিনা। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ও আল্লাহ হামদে বাড়ি তাআলা, তাম দুনিয়া আমি ঘুরে ফিরেছি, যত মানুষ দুনিয়াতে আসছে এবং যাদের জান কবজ করেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর চেহারার অধিকারী কাউরে দেখতে পাই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, কেমন আমার নবীর মতো মানুষ দেখবে রে? আমার নবীর চাইতে সুন্দর মানুষ কিভাবে দেখবে? আমি আল্লাহ তাআলা স্বয়ং আমার নবীর চেহারার মতো অধিকারী কাউকে দুনিয়াতে বানাই নাই। আমার নবীর তুলনা হচ্ছে, আমার নবীর সৌন্দর্যের তুলনা হচ্ছে আমার নবী স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মায়ের নবী রাহমাতাল লিল আলামিন একদিন রাত্রিবেলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরাত মোবারকের উপর মাথা রাইখা নবীজি কত সুন্দর গল্প করতেছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন হযরত আয়েশা কে ডাক দিয়ে বলে, ও আয়েশা রে, কি দেখতেছো? উপরের দিকে তাকাইয়া আমার নবীজি যখন এই কথা বলছেন, আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের সুন্দর তারকাগুলো দেখতেছি আর চাঁদ তারে দেখতেছি, বারবার আপনার দিকে তাকাইতেছি, একবার চাঁদের দিকে তাকাই, একবার আপনার দিকে তাকাই, খোদার কসম করে বলতেছি আকাশের চাঁদের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর হইল আপনার চেহারা মুবারক। নবীজির চেহারা মুবারক এত সুন্দর। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীজির চেহারা মুবারক এত সুন্দর ছিল। হযরতে জিবরিল আমিন একদিন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে, ও আমেনা গো, ও আমেনা, ও আমেনা, তুমি বলো এই আসমান জমিনে যত সুন্দর মানুষ আছে সবচেয়ে সুন্দর মানুষ কে? আপনি এই কথাটা বলেন। হযরত আমেনা ডাক দিয়ে বলেন, খোদার কসম করে বলতেছি আসমান জমিনের মধ্যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমি যত মানুষ দেখছি, কোনদিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দরের অধিকারী মানুষ দেখি নাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, তুমি বলো রে আমার নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর কারো চেহারা আছে কিনা। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ও আল্লাহ হামদে বাড়ি তাআলা, তাম দুনিয়া আমি ঘুরে ফিরেছি, যত মানুষ দুনিয়াতে আসছে এবং যাদের জান কবজ করেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর চেহারার অধিকারী কাউরে দেখতে পাই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, কেমন আমার নবীর মতো মানুষ দেখবে রে? আমার নবীর চাইতে সুন্দর মানুষ কিভাবে দেখবে? আমি আল্লাহ তাআলা স্বয়ং আমার নবীর চেহারার মতো অধিকারী কাউকে দুনিয়াতে বানাই নাই। আমার নবীর তুলনা হচ্ছে, আমার নবীর সৌন্দর্যের তুলনা হচ্ছে আমার নবী স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরাত মোবারকের মধ্যে মাথাটা রাইখা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারকাগুলো দেখতেছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, ও আয়েশা রে, তুমি জানো নি আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে রে, যে উম্মতের নেকি আসমানের তারকা যতগুলো, এর চাইতে বেশি পরিমাণ নেকি হইল আমার উম্মতের মধ্যে একজন রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা ভাবনা করতেছে, মনে আমার আব্বার কথাই কইব। আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন ওই সময় হযরত আবু বকরের নাম না বইলা আমার নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা রে, জানতে কি চাও না? তোমার কি আগ্রহ বাড়ে না? ওই মানুষটা কে যার আমল নামার মধ্যে এই যে আকাশের তারকা গুলো রয়েছে, এর চাইতে বেশি বেশি নেকি কা? তুমি জানতে চাওনি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই। আর মনে মনে আশা নিয়ে রাখছে, মনে হয় আমার আব্বার কথাই কইব। আমার নবী রাহমাতাল লিল আলামিন দেখো, আয়েশা রে, ও আয়েশা, আসমানের মধ্যে যতগুলো তারকা রয়েছে, এই তারকার চাইতে বেশি নাকি আমার হযরতে উমরের। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, হযরত আয়েশা সিদ্দিকার মনে মনে বেজার হয়ে গেছে, আমার আব্বার কথা কইল। এই জগতে এরকম মহিলারা আছে না, যে সবাই চায় মহিলারা যে নিজের বাপের প্রশংসাটা জামাইয়ে করুক। এখন যদি নিজের বাপের প্রশংসা করে, বিড়ি বুঝছি এটা জানি, বেড়া যদি এতই ভালো হইতো তাহলে বেড়া বিয়া দুইটা করছে কেন?
এমন কথা কয় কি কয় না? বিবাহ দুইটা করা কি এটা নাজায়েজ, এটা কি হারাম? ওই জামাইয়ের একটা কথা কইলো আর কি, কইয়া একটু উপরে থাকতো আর কি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মনটা বেজার অবস্থায় আমার নবী মাথার মধ্যে হাত বুলাইয়া ডাক দিয়া কয়, আয়েশা রে, চিন্তা কইরো না, তোমার বাবার নাম বলি নাই এই জন্য মনের মধ্যে কষ্ট লাগছে রে আয়েশা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, তামাম দুনিয়ার মানুষের নেকি, হযরত উমরের নেকি, সব তামাম দুনিয়ার মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয় রে আয়েশা, তবু তোমার পিতা আবু বকরের নেকির একদিনের রাত্রের নেকির সমান হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। একদিনের নেকির সমান হবে না। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে হযরত আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, ওই কোন দিন যেই রাত্রের দিনে যেই রাত্রের সওয়াবের সমান আমার বাবার রাত্রের সওয়াবের সমান অন্য কারো হবে না, ওই রাতটা কি? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া কয়, ও আয়েশা রে, আয়েশা, তুমি জানো না রে, যেদিন আমি মুসিবতের মধ্যে ছিলাম, যেদিন আমাকে আমার জন্মভূমির মানুষ আমারে তাড়াই দিতেছে, এমন একদিন চলে আসছে, কাফের বেঈমানেরা তারা দারুল নদওয়ার মধ্যে বইসা সিদ্ধান্ত নিছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গলা মুবারককে তারা কেটে ফেলবে, আমাকে হত্যা করবে। ওই সিদ্ধান্ত যেদিন দিছে রে আয়েশা, এরপরে থেকে এক মুহূর্তের জন্য আবু বকর আমার ফিসারে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন, আজ থেকে 6 মাস আগে একদিন আবু বকর রে আমি একদিন বলছিলাম, আবু বকর বন্ধু গো, ও বন্ধু, এমন একদিন আসবে আমি আমার জন্মভূমি ছাইরা আমি মদিনায় যাইতে হইব। ওই সময় আমি নিয়ত করেছি তুমি আবু বকরকে আমার সঙ্গী বানাইব। সুবহানাল্লাহ। আয়েশা শুনো, কাহিনী শেষ না। যখন 6 মাস পরিপূর্ণ হয়ে গেল, আমি চলে গেলাম হযরত আবু বকরের বাড়িতে, তোমাদের বাড়িতে। যাওয়ার পরে দরজার মধ্যে একটু টুকা দিছি, দেওয়ার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা দরজাটা খুলা দিছে। সুবহানাল্লাহ। আমি হযরত আবু বকরকে জিজ্ঞেস করলাম, আবু বকর রে, দরজার মধ্যে টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা কেমনে খুইলা দিলা? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আজ থেকে 6 মাস আগে যখন আপনি বলছিলেন আপনার সাথে আমি হিজরতের সঙ্গে হইব, এরপর থেকে নিয়ে 6 মাস পর্যন্ত খোদার কসম করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে নিয়ে 6 মাস পর্যন্ত আমার ফিটটায় আমি বিছনার মধ্যে লাগাই না। নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো বলো, নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেমিক ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার গো। প্রেমিক ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার গো। ও সে নবীর জন্য ঘরবাড়ি ছাড়লেন, তবু ঘরে ফিরলেন না, প্রেম তো নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলি মারহাবা। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, ও আয়েশা, ও
ওই দিনের রাত্রি শেষ না, আমি নবীর সাথে তো আবু বকর বাহির হয়ে গেছে। আবু বকর বাহির হয়ে ক্লান্ত না রে আয়েশা, শুনো এরপরের কাহিনী কি। এরপরের কাহিনী হইল, যখন একটা গুহার মধ্যে আমি ঢুকছি, ঢুকার সঙ্গে সঙ্গে গুহার মধ্যে ঢুকার আগে আমার হাত মোবারকের মধ্যে দইরা আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, এই গুহাটা হচ্ছে অনেক দিনের পুরনো, আপনার কাছে অনুরোধ জানাই গো ইয়া রাসূলুল্লাহ, এই গুহার মধ্যে আপনি আগে ঢুকবেন না, আগে ঢুকলে কোনো সাপ বিচ্ছু থাকতে পারে গো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেন কামড় না দেয়, এই জন্য আমি আবু বকর আগে এই গুহার ভিতরে ঢুকতে চাই। কি প্রেম আর ভালোবাসা আমার নবীর আগে আয়েশা রে। শুধু তো শেষ না, গুহার ভিতরে যখন ঢুকলাম আমি দেখতে পাইলাম রে আবু বকর নিজের চাদর মোবারকটা দিয়া, নিজের পাগড়ি মোবারকটা দিয়া গুহার ভিতরে যত ছিদ্র ছিল প্রত্যেকটা ছিদ্র রে নিজের পাগড়ি দিয়া ওইগুলো ডাইকা রাখছে। সুবহানাল্লাহ, একটা মাত্র ছিদ্র বাকি রয়ে গেছে রে। আমি দেখতে পাইলাম আমার আবু বকর একটা ছিদ্রকে ভরার জন্য পরিপূর্ণ করার জন্য নিজের পাউডারে ব্যবহার কইরা দিছে। সুবহানাল্লাহ, আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, যখন আমার নবী ডাক দিয়া বলেন, যখন আমি নবীজি ঘুমায় গেলাম, আমি আবু বকরের উরাতের মধ্যে আমার মাথা দাঁড়াইকা যখন আমি ঘুমায় গেলাম, হঠাৎ করে দেখতে পাই আবু বকরের চোখের পানি বাহির করে দিচ্ছে। চোখের পানিটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যখন চেহারা মুবারকের মধ্যে পড়লো, সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আমি হযরত আবু বকরকে ডাক দিয়ে বললাম, আবু বকর রে, তোমার কি মনের মধ্যে কোনো আঘাত? তুমি যে বাড়িঘর সব চাইরাইছো, সন্তান স্ত্রী সবাই চাইরাইছো, এর জন্য কোনো কষ্ট কিনা? আমার নবীকে ডাক দিয়া বললেন, হযরত আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার কষ্ট না, তবে কোনো কষ্ট না, তবে আমার মনে হয় কোন সাপ আমাকে দংশন করেছে। আমার পাগড়ি দিয়া সবগুলারে আমি ঘুরে রাখছি, একটা ছিদ্র আমি বন্ধ করতে পারি নাই, আমার পা দিয়া এটা ঘুরে রাখছি। আমার মনে হয় আমাকে সর্প বা সাপে আমাকে দংশন করছে, এই জন্য সারাটা শরীরের মধ্যে ব্যথা অনুভব হয়ে গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, তুমি ওই গুহার যে ছিদ্রটা আছে এর থেকে তুমি পাউটা বাহির করো। পাউটা যখন বাহির করলেন, দেখতে পাইলেন পাউটা ফুলে গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ওনার জবান মোবারক থেকে, জিহ্বা মোবারক থেকে একটু তুতু লাগাইয়া দিছে, সঙ্গে সঙ্গে ওই বেদনা ভালো হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর ডাক দিয়া বলে, আমি ওই দিন দেখতে পাইছিলাম রে, ওই যে সাপটা গুহার মধ্যে দেখা যায়, আমার নবী সাপের সাথে কথা বলে আর ডাক দিয়া কয়, সাপ রে, তুই তো বড় বেইজ্জতি মার্কা সাপ, তুমি তো বড় বজ্জাত, তুমি আমার সাহাবী আবু বকরকে কেন তুমি দংশন করলা? কেন তুমি সুপ দিলা? কেন তারে বিষ দিলা? ওই সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওই সাপের জবান আমার আল্লাহ খুলে দিছে। সাপে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আজ থেকে কয়েকশো বছর আগে ওই রাস্তা দিয়া যাওয়ার সময় একজন খ্রিস্টান পাদ্রীর জবান থেকে শুনছিলাম, এমন একটা সময় আসবে, একজন নবী আসবে, আকায়ে নামদার তাজদারে মদিনা, আখিরি পয়গম্বর আসবে। ওই যে জবুর থেকে ওই আলোচনাটা শুনছিলাম, এরপর থেকে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমার হায়াত বাড়ায়া দাও, এবং এই কথা শুনেছি এই হারা গুহার মধ্যে আখিরি পয়গম্বর নবী আসবেন। এই জন্য ওই দিন থেকে নিয়ে এই পর্যন্ত খানাপিনা সব ছেড়ে দিয়ে আমি গুহার মধ্যে আপনাকে একটা নজর দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম। আর এই গুহার মধ্যে আমি যখন অপেক্ষা করছিলাম, আমি আপনাকে দেখার সুযোগ পাইছিলাম। ওই ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার সুযোগ পাওয়ার পরে ওই আবু বকর নাদান, সে আপনাকে দেখার জন্য যে সুযোগটা পাইছিলাম, গুহার গাতাটা বন্ধ কইরা দিয়ে আমাকে বঞ্চিত করতে চাইছিল। আমি সহ্য করতে পারি নাই, আপনার চেহারা মোবারকটা একটু নজর দেখার জন্য আমি তাকে দংশন করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখছি, আমার জান ঠান্ডা হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সে ছিল আবু বকর।
কেমন আবু বকর, কেমন আবু বকর? একদিন হযরত জিবরাইল আমিন নিজের শরীরের মধ্যে সোলার ছাপ লাগাইয়া, চলার বা খেজুরের গাছের পাতা দিয়া পাঞ্জাবি বানাইয়া নিজের শরীরের মধ্যে লাগাইয়া নবীজির কাছে হাজির। সাথে ফেরেশতারা সবার শরীরের মধ্যে চাটাই দিয়া বানানো ওই কাপড় দিয়া বানানো ওই কাপড় পরিহিত সব সাহাবায়ে কেরাম, সব ফেরেশতাদের মধ্যে যখন এই ধরনের পোশাক, আমার নবী ডাক দিয়া কয়, ও আজরাইল, ও জিবরাইল রে, তোমার শরীরের মধ্যে সোলার ছড়ের এই জামা কেন দেখা যায়? আমার নবী রে, যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বলছে, আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনরে ডাক দিয়া কয়, জিবরাইল তুমি জানায়া দে, শুধু জিবরাইল আমিন একা এই ধরনের পোশাক পিনতে নাই, আসমান জমিনের যত ফেরেশতা আছে সব ফেরেশতা আবু বকরের মর্যাদার জন্য সবার শরীরের মধ্যে আল্লাহ ওই ধরনের পোশাক পরিধান করাইয়া দিছে। আমার নবী পিছন ফিরে তাকায়া দেখে রে, আবু বকরের শরীরের মধ্যে হুবহু ফেরেশতাদের শরীরের মধ্যে যেই পোশাক, ওই পোশাকটাই আবু বকর সিদ্দিকের গায়ের মধ্যে লাগানো। আমার নবীজি একদিন ওয়াজ করতেছেন, টাকনুর নিচে যাদের পায়জামা লুঙ্গি ঝুলন্ত থাকবে ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ পড়ি সবাই। আমার নবীজির হাদিস, সহিহ হাদিস, নবীজি বলেছেন এরকম ওয়াজ করতেছে, টাকনুর নিচে যাদের পায়জামা লুঙ্গি ঝুলন্ত থাকবে বা নিচে নামবে তাদের ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলবে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি বালায় কান্না শুরু করে দিছে। আমার নবীজি সামনে আনলেন, আনার পরে বলতেছেন, বন্ধু কেন গো তুমি চোখের পানি বালায় কান্দো? আমার নবীকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র লুঙ্গি আমি পরিধান করি গো ইয়া রাসূলুল্লাহ, এই লুঙ্গিটা মাঝে মাঝে নিচের দিকে চলে যায়, আমি ধরে রাখতে পারি না। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি তো আমি নবীর আশিক, কিন্তু তোমার লুঙ্গিটা যদি টাকনুর নিচে চলেও যায়, আমার আল্লাহ তাআলা তোমার পায়ের নিচের অংশ জাহান্নামের আগুনে জ্বালাবে না। তোমার এই জায়গা তোমার যদি পায়ের নিচেও চলে যায় তবু আল্লাহ তোমারে জাহান্নামের আগুনে জ্বালাইতো না, কারণ তুমি হইল সত্যিকারের সিদ্দিকে আকবর, তুমি হচ্ছে সত্যিকারের জান্নাতি, সত্যিকারের আশিক রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গল্প গুজব করতেছে, করার সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও হযরত আলী, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি উত্তর দিও। তুমি বলো তো জান্নাতীদের সর্দার কে হবে, তাদের নাম বলো। সুবহানাল্লাহ পরিষদ। আমার নবীজি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো আপনাদের ঘরেই আছে। সুবহানাল্লাহ পরিষদ। হযরত কে? হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি হচ্ছে যুবকদের সর্দার। আমার নবীজি আবার প্রশ্ন করলেন, বলো তো মহিলাদের সর্দার, জান্নাতীদের সর্দার নিয়ে কে হবে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো আপনার ঘরেই আছে। সুবহানাল্লাহ। সে কে? খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছেন, এবার বলো তো মুরব্বীদের সর্দার কে হইব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আলামু মা লা তাআলামুন, আপনি নবী জানেন, আল্লাহই জানেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, ও আলী শুনো, ওই যে দেখা যায় দুইজন মানুষ আইতেছে, একজন হলো আবু বকর, একজন ওমর, এই দুইজন হচ্ছে মুরব্বীদের সর্দার। সুবহানাল্লাহ পরিষদ। তারা আমার নবীজির সামনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বইলে আমার নবীজির কাছে বসে গেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীজিকে কি বইলা সালাম দিছে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম যদি আমার নবীকে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা সালাম দেয়, ওইটা বেদাত হয় না। বর্তমান যুগের কাঠমুল্লারা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা বললে এটা নাকি বেদাত। জোরে বলে ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ পড়ি সবাই। সাহাবায়ে কেরাম আমার নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলছে, আমরা মর পর্যন্ত ইয়া রাসূলুল্লাহর পক্ষে থাকবো। জোরে বলে ঠিক না বেঠিক? রাজি আছি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত। শেষ করে দেই, সময় সংক্ষিপ্ত হয়ে গেছে। আমার নবীজি বলতেছেন, তোমরা এখানে আসো। আসার পরে তারা বসলেন। বসার পরে এই কথাগুলো মিথ্যা না, এই যে কিতাবগুলো আমি নিয়ে আসছি, কিতাবের মধ্যে আছে, যদি কেউ ভুল বলেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি ভুল সংশোধন করবো ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, আবু বকর, হযরত ওমর, তোমরা হইলা মুরব্বীদের সর্দার। তারা বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার
নবী রাহমাতুল লিল আলামিন পরক্ষণে মুখটা মলিন হয়ে গেলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, আলী, মুর্তজা তারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সময় তো আপনি খুশি ছিলেন আমরা জান্নাতি মুরব্বিদের সর্দার হব, এটা তো খুশির সংবাদ, কিন্তু আপনি বেজার হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা বুঝতে পারলাম না। আমার নবী ডাক দিয়া কয়, ও আবু বকর রে, এই জন্য মনটার মধ্যে আমার আঘাত, কারণ এমন একটা দিন আসবে রে, কিছু বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানদের দালাল আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা আমি নবীর উম্মতের সর্দার হযরত আবু বকর, ওমর, তাদের বিরুদ্ধেও তারা আঙ্গুল উঠাইবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার নবীজি কইতাছে, আমি এই জন্য আমার মনটা বেজার, তুমি আবু বকর, তুমি ওমর, যারা উম্মতের জন্য এত কিছু করছো, তোমাদের উপরও আঙ্গুল উঠাইবো। বর্তমান জামানায় একটা গ্রুপ বাইর হয়ে গেছে, হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর ফারুক, তাদের বিরুদ্ধে আঙ্গুল উঠাই এরকম মানুষ আছে না নাই? যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলে প্রধান, আর হযরত আবু বকর সিদ্দিককে বলে উনি নাকি নিচে, হযরত আবু বকর সিদ্দিক নাকি জালিয়াতি কইরা হযরত আলীকে রাদিয়াল্লাহু তাআলাকে পিছনে বানাইয়া উনি নাকি প্রধান খলিফা হইছে। এই ধরনের শিয়া সম্প্রদায় বাংলার জমিনে আছে না নাই? তারা কি কয়, হযরত আবু বকর উনি জালিয়াতি কইরা নাকি খলিফা হইছে। মূলত খলিফা প্রধান হওয়ার যোগ্য ছিল কে? হযরত আলী। যদি বলি নাউজুবিল্লাহ। এই ধরনের দলের মানুষ আছে না নাই? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যদি বলি ঠিক না ঠিক? আমার নবীজির মনটা বেজার হয়ে গেছে। নবীজি বলতেছে, এই জন্য আমার মনটা বেজার, তোমরা উপরে আঙ্গুল উঠাইবো। তবে আবু বকর, তোমরা আমি নবীর উম্মতের জন্য কি করবা, তোমাদের কিছু করণীয় আছে কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন বলছেন, আবু বকর, ওমর, তোমরা আমি নবীর উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য কি চাও, কি দিতে চাও? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে যত নেকি কামাইছি, এই নেকির সায়রানা আপনার উম্মতের জন্য আমি দান করলাম। এবং সায়রানা উম্মতের ওনার নেকির সায়রানার দাম কতটুকু, কি পরিমাণ সায়রানা, এটা সংখ্যাটা কতটুকু? ওই ঘটনা যে বলছিলাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরাত মুবারকের মধ্যে যখন আমার নবী শুইছিলেন, যখন আমার নবীজি বলছিলেন, আমার উম্মতের মধ্যে এমন একজন আসবে যার নেকি হবে আকাশের তারকার মতো। জোরে বলি সুবহানাল্লাহ। আর সে আর কেউ না, সে হচ্ছে আমার হযরতে ওমর। জোরে বলি সুবহানাল্লাহ। আর হযরত আবু বকরের নেকি কি পরিমাণ, আমার নবী ওই সময় বলছিলেন, আয়েশা রে, তাম দুনিয়ার মানুষের নেকিরে এক পাল্লাই রাখলে আমার আবু বকরের নেকির সমান হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাম দুনিয়ার মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকরের নেকির সমান হবে না। বর্তমান বৈজ্ঞানিক ভাষায় বৈজ্ঞানিকরা বলতেছে আকাশের তারকা কি পরিমাণ আছে, তারা বলতেছে বর্তমানে সারা পৃথিবীতে 700 কোটি মানুষ, 700 কোটি মানুষ 200 বছর পর্যন্ত গণনা করলে আকাশের তারকা গণনা করে শেষ করা যাইতো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি গণনা করে শেষ করা না যায়, তাহলে আবার চিন্তা করে দেখেন আবু বকর থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার নেকি কি পরিমাণ বেশি। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর নেকি যদি হয় 700 কোটি মানুষ 200 বছর গণলেও শেষ করা যাইতো না। এটা হইল আকাশের তারকা, আকাশের তারকার পরিমাণ নেকি। তাহলে এবার চিন্তা করে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিনের নেকি কি পরিমাণ হবে। সুবহানাল্লাহ। তাহলে উনি ওনার নেকির কি পরিমাণ দিছে, সায়রানা। এবার সায়রানা যদি আপনি হিসাব করে দেখেন, ক্যালকুলেটরের মধ্যে এটা গণনা করা সম্ভব না। ওই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উমর, আমার নবীজি বলছেন, হে উমর, আবু বকর, আমার উম্মতের জন্য ওই যে নেকি তুমি দিবা, একটা কাগজের মধ্যে এটা সই কইরা দেও। আমি সাক্ষী থাকলাম, ওই কাগজের মধ্যে হযরত আবু বকর সই করলেন, হযরত উমর সই করলেন। সই কইরা জিবরাইল আমিন আল্লাহর কাছে এটা চলে নিয়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার নবীরে যায়া কও, আবু বকর যে সায়রানা নেকি দিছে, উমর যে সায়রানা নেকি দিছে, আমি আল্লাহ নিজে স্বয়ং সাক্ষী হয়ে গেলাম।
তাহলে হযরত উমর আবু বকর উম্মতের জন্য কি পরিমাণ কষ্ট করছেন, উম্মতের জন্য কি দিছেন। এখন যদি আমরা বলি হযরত আবু বকর আমাদের লাগবে না, উমর লাগবে না, তাহলে কি এটা আমাদের হবে? হবে না। এই জন্য আমরা সবাই সাহাবায়ে কেরামকে যদি সত্যের মাপকাঠি মানি, সাহাবায়ে কেরামকে যদি সঠিক অর্থেই আমরা সত্যের মাপকাঠি মানি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। যদি বলি ঠিক না বেঠিক? এখন কিছু মানুষ যদি বলে সাহাবায়ে কেরাম আমাদের দরকার নাই, সরাসরি নবী হইলেই চলবো, সরাসরি এমপির দ্বারও যাইতে হইলে আগে চেয়ারম্যানের কাছে যাইতে হইব, ঠিক না বেঠিক? আগে মেম্বারের সাথে পরামর্শ কইরা তারপর চেয়ারম্যানের দ্বারও যাইতে হইলে, চেয়ারম্যানের দ্বারও গেলে এমপির দ্বারও যাইতে হইলে ধারাবাহিকভাবে যাইতে হইব। আমার নবীকে পাওয়ার জন্য সত্যের মাপকাঠি হিসেবে সাহাবায়ে কেরামকে মানতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবায়ে কেরাম নবীজি সাহাবীদের থেকে একজন একজন সাহাবীকে যদি আপনি অনুকরণ করেন, আমার নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ।